এখানে কি বলেছে দেখো, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশ সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা? ঠিক আছে, তাহলে বাঁশটি কত মিটার লম্বা চেয়েছে, তাহলে সমগ্র বাঁশটির দৈর্ঘ্য ধরে নেবো x মিটার। ঠিক আছে, ধরি সমগ্র বাঁশটির দৈর্ঘ্য সমান x মিটার। ঠিক আছে, এবার কি বলেছে যে বাঁশটির মোট দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং করা হয়েছে, অতএব লাল রং, তোমরা একটু বাড়িয়ে লিখবে, আমি ছোট করে লিখছি, যে তোমরা লিখবে বাঁশটি লাল রং করা হয়েছে সমান লাল রং করা হয়েছে সমান, তাহলে সমগ্র বাঁশটির 1/3 অংশ লাল রং করা হয়েছে, তাহলে সমগ্র বাঁশটি কত দৈর্ঘ্য x, এর 1/3 বলতে x গুণিত 1/3 সমান x/3 মিটার। ঠিক আছে, একক হচ্ছে মিটার। আর এখানে কি বলেছে, 1/5 অংশে সবুজ রং, সবুজ রং করা হয়েছে সমান, তাহলে x এর 1/5 সমান x/5 মিটার। ঠিক আছে, এটা হলো। এবং এখানে কি বলেছে, বাকি 14 মিটার হলুদ রং করা হয়েছে, তাহলে হলুদ রং করা হয়েছে সমান 14 মিটার। ঠিক আছে, এবার কি বলেছে, তাহলে বাঁশটি কত মিটার লম্বা হিসাব করে দেখি। তাহলে দেখো, এখানে লাল রং করা হয়েছে, একটি বাঁশের দৈর্ঘ্য, একটি বাঁশ যদি এরকম হয় এতটা হয়তো লাল রং করা হয়েছে, এটা কত লাল রং করা হয়েছে x/3 মিটার। এবার এখান থেকে এতটা হয়তো করা হয়েছে সবুজ রং। ঠিক আছে, সবুজ রং, সবুজ রংটা কত x/5। আবার এখান থেকে এতটা হচ্ছে 14 মিটার, যেটা করা হয়েছে হলুদ রং, তাহলে হলুদ রং করা হয়েছে 14 মিটার, এগুলো সব একক মিটারই হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে টোটাল দৈর্ঘ্যটা পেয়ে যাব যদি আমি যোগ করে দিই, লাল রং কতটা করা হয়েছে, সবুজ রং কতটা করা হয়েছে, হলুদ রং কতটা হয়েছে, এইগুলো যদি সবকটা যোগ করে দিই, তাহলে সমগ্র বাঁশটির দৈর্ঘ্য পেয়ে যাব। ঠিক আছে, আবার সমগ্র বাঁশটির দৈর্ঘ্য আমি কত ধরে নিয়েছি, x মিটার ধরে নিয়েছি, প্রথমেই ধরে নিয়েছি সমগ্র বাঁশটির দৈর্ঘ্য x মিটার। তাহলে x এর সাথে আমি সমান করে দেবো এই তিনটের যোগফল, তাহলে শর্তানুসারে x/3 প্লাস x/5 প্লাস 14 সমান x, বা দেখো এক্সগুলো এক কাছে নিয়ে আসবো, আর 14টা যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, একটি সংখ্যা, তো এই সংখ্যাটা এক ধারে রাখবো, বাঁ ধারেই রাখছি 14টা, আর ডান দিকে এই সংখ্যাগুলো নিয়ে যাচ্ছি। তাহলে এক্সটা তো ছিলই, এক্সটা লিখে দেবো, এর সাইন কিছু থাকে না, মানে যোগ ছিল, এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে। তোমরা জানো, আগেই বলেছি যে যোগ থাকলে ওইদিকে গেলে বিয়োগ, বিয়োগ থাকলে ওইদিকে গেলে যোগ, এদিকে গুণ থাকলে ওইদিকে গেলে ভাগ, এদিকে ভাগ থাকলে ওইদিকে গেলে গুণ, একই রকমভাবে এই দিক থেকে ওইদিকে আসলে এইভাবে সাইন চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে এই যোগ ছিল, এদিকে আসলে বিয়োগ হয়ে গেল, আবার একই রকমভাবে প্লাস x/5, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস x/5। ঠিক আছে, 14টা যেমন আছে লিখে দিচ্ছি, এক্সের নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1, 3 আর 5 এদের লসেও যায় না, তাহলে 3 আর 5 গুণ করে দিতে হবে, 3 5 15। ঠিক আছে, 15কে 1 দিয়ে ভাগ করলে কত, 15, 15-এর সাথে x গুণ করলে 15x, বিয়োগ 15কে 3 দিয়ে ভাগ করলে 5, 5 3 15, 5কে x দিয়ে গুণ করলে 5x বা 5x, বিয়োগ এখানে 15কে 5 দিয়ে ভাগ করলে 3, 3কে x দিয়ে গুণ করলে 3x বা 3x, বা 14 সমান 15 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 15 থেকে 5 বিয়োগ করলে হয় 10, একবার লিখে করি, তাহলে 10x বিয়োগ 3x 15 14 সমান, তাহলে 10x থেকে মাইনাস 3x, এটা সরল কত হবে 7x, 10 থেকে 3 বিয়োগ করলে 7, 7x বাই 15। এবার কোনাকুনি গুণ করবো। ঠিক আছে, তাহলে এখানে 14 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 14-এর সাথে একবার গুণ হবে 15 দিয়ে সমান একদিকে বসবে, আর 1-এর সাথে 7x গুণ হয়ে 1 সমান একদিকে বসবে। তোমরা এরকম অ্যারো দেবে না, ঠিক আছে, বোঝানোর জন্য করে দিলাম। তাহলে 14-এর সাথে 15 যদি গুণ করি, 14 গুণিত 15 সমান 7x, 14-এর সাথে 15 গুণ করলে কত হয়, 4 15 কত 60, 0 6, 15কে 15 আর 6 কত 21, তাই তো 210 সমান 7x, বা 7xটা ডান ধারে ছিল, আমি বাঁ ধারেও লিখতে পারি। ঠিক আছে, আর এটা বাঁ ধারে ছিল 210টা, আমরা ডান ধারেও লিখতে পারি। ঠিক আছে, বা তাহলে দেখো এখানে x সমান কত 210/7, তাহলে 7টা কি গুণ ছিল, এদিকে আসলে কি ভাগ হয়ে গেল, তাহলে একই রকমভাবে সেটা যদি কাটাকুটি করি 30 বা x সমান 30, তাহলে বাসটির মোট দৈর্ঘ্য কত, বাসটির মোট দৈর্ঘ্য হয়ে গেল 30 মিটার। ঠিক আছে, এটা তোমরা উত্তরটা লিখে নেবে শেষে।
উত্তরটা লিখবে, অতএব বাঁশটি কত মিটার লম্বা, অতএব বাঁশটি 30 মিটার লম্বা, এটা উত্তর হয়ে গেল। এবার কি বলেছে দেখো, একটি খাতার দাম 5 থেকে অঙ্কটা বলেছে একটি খাতার দাম 6.50 টাকা মানে 6.5 টাকা হলে 15টি খাতার দাম কত হবে হিসাব করে দেখি। তাহলে একটি খাতার দাম এত টাকা, তাহলে 15টি খাতার দাম কত হবে, কি করব, এর সাথে এর গুণ করে দেবো, ঠিক আছে, তাহলে পেয়ে যাবো খাতার দাম কত হবে। তাহলে তোমরা করে নেবে এটা। এবার দেখো 6 টাকাটা কী বলেছে, 6 টাকা বলেছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা, বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে, ঠিক আছে। প্রথমে লিখবে বাক্সে মোট চিনির প্যাকেট আছে সমান 12টি। এবার লিখবে প্রতিটি প্যাকেটের ওজন সমান 2.84 কিগ্রা, ঠিক আছে। এবার বলেছে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন এত হলে, তাহলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। তাহলে আগে বের করে নেব যে অতএব 12টি চিনির প্যাকেটের মোট ওজন সমান, তাহলে কি একটি প্যাকেটের ওজন যদি 2.84 কিগ্রা হয়, তাহলে 12টি প্যাকেটের মোট ওজন কত হবে, 12 সাথে 2.84 গুণ করে দেবে, তাহলে 2.84 গুণিত 12 এত কিগ্রা, ঠিক আছে, সমান, তাহলে পাশে গুণটা করে নাও, 2.84 12 গুণ, এটা রাফ ওয়ার্ক, ঠিক আছে। এক লাইনে গুণ করলে তাহলে 4 12 48 8 আর দেখছে 4 8 12 96 96 আর 4 তাহলে কত 100 100 শূন্য আর দেখছে 10 12 2 24 24 আর 10 কত 34। ক ঘর আগে দশমিক ছিল, এক ঘর দু ঘর, তাহলে উত্তরে দু ঘর আগে দশমিক বসিয়ে দেবে, তাই এক ঘর দু ঘর, ঠিক আছে। তাহলে 34.08 কিগ্রা, ঠিক আছে। এটি 12টি প্যাকেটের মোট ওজন পাওয়া গেল। এবার এখানে দেওয়া আছে যে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন, একবার লিখবে যে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন সমান 36 কিগ্রা, অতএব বাক্সটির ওজন সমান, তাহলে দেখো বাক্স এবং প্যাকেটের মোট ওজন দিয়ে দিয়েছে 36 কিগ্রা, আমরা পেয়ে গেছি 12টি চিনির প্যাকেটের মোট ওজন পেয়ে গেছি 34.08 কিগ্রা। তাহলে এই বাক্স এবং প্যাকেটের মোট ওজন থেকে যদি প্যাকেটগুলির মোট ওজন বিয়োগ করে দিই, তাহলে বাক্সটির ওজন পড়ে থাকবে 36 বিয়োগ 34.08 পুরোটা প্যাকেট দিয়ে কিগ্রা সমান, তাহলে কত হচ্ছে পাশে করে নিই, তাহলে 36, যে কোনো পূর্ণ সংখ্যার শেষে দশমিক থাকে, দশমিকের পর আমি যত খুশি শূন্য নিতে পারি, তারপরে নিচেতে কত আছে 34.08, ঠিক দশমিকের নিচের দশমিক সাজিয়ে যোগ বিয়োগ করতে হয়, দশমিকের যোগ বিয়োগ, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করলে 8 কত 10 2 আর দেখছে 1 10 1 কত 10 9 আর দেখছে 1 10 4 1 কত 5 5 করে 6 1, ঠিক আছে। তাহলে 1.92 কিগ্রা। তাহলে বাক্সটির মোট ওজন কত হবে 1.92 কিগ্রা, বেরিয়ে গেল উত্তর, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। তাহলে দেখো এই অঙ্কটা করতে গেলে আগে ধরে নিতে হবে, তাহলে কি ধরে নেবো, এক বস্তা চালের পরিমাণের এত অংশের দাম বলেছে 1800 টাকা, তাহলে চালের পরিমাণটা আমার জানা নেই, তাহলে সেটাই ধরে নেবো, ধরি এক বস্তা চালের মোট পরিমাণ, তাহলে লিখবে 7 টাকাটা, ধরি এক বস্তা চালের মোট পরিমাণ সমান কত এক্স, এখানে কি কোনো একক দেওয়া নেই তাই তো, তাহলে তোমরা লিখে দেবে এক্স একক, ঠিক আছে, এক্স একক। তারপর কি বলেছে শর্তানুসারে, তাহলে এবার শর্তটা পেয়ে যাবো, শর্তানুসারে তোমরা এই কথাটাই একবার লিখতে পারো যে এক বস্তা চালের পরিমাণের এত অংশের দাম সমান এত টাকা, এটা একবার লিখে তারপরে শর্তানুসারে লিখবে যে মোট পরিমাণ হচ্ছে এক্স, এক্স এর
এর বলতেই গুণ, তাহলে এক্স এর 0.75 সমান 1800। ঠিক আছে, এখানে একক আরে দেবো না, এখানে এটা তো সমীকরণ। সমাধান করবো এক্সের মান। তাহলে দেখো এখানে এক্স গুণিত 2 ঘর আগে দশমিক আছে, তাহলে 2 ঘর আগে দশমিক মানে দশমিক তুলতে গেলে একের গায়ে দুটো শূন্য দিয়ে ভাগ, ঘর আগে দশমিক থাকবে, যত ঘর আগে দশমিক থাকবে একের গায়ে তত শূন্য দিয়ে ভাগ করে দেবো সেই সংখ্যাটিকে, তাহলে আর দশমিক থাকবে না। সমান 1800 বা এক্স একবারে সমান দিয়ে দিচ্ছি। তাহলে 100টা কি এক্সের সাথে ভাগ ছিল, নিচে ছিল মানে ভাগ, নিচে থাকলে উপরে চলে যাবে মানে গুণ হয়ে যাবে। আর 75টা কি এক্সের সাথে গুণ ছিল, তাহলে যেহেতু উপরে ছিল তাই নিচে আসবে, তার মানে কি ভাগ হয়ে যাবে, তার মানে এই ভগ্নাংশটা উল্টে গেল এক কথায়। তাহলে 1800 গুণিত, তাহলে 100টা উপরে চলে গেল, 75টা নিচে চলে এলো। এটা কাটাকুটি করতে হবে। 3 পজিশন 75, 3 6 18 শূন্য, ঠিক আছে। তাহলে এখানে 4 পজিশন 100, ঠিক আছে, বা x সমান 600 গুণিত 4, বা x সমান 4 6 কত 24, 24 এর গায়ে দুটো শূন্য। তাহলে অতএব 1 বস্তা চালের মোট পরিমাণ সমান 2400 একক, 2400 একক চালের 2400 একক চালের 0.15 অংশের দাম সমান 2400 গুণিত 0.15, একই রকমভাবে দশমিক তুলতে গেলে 2400, তাহলে 2400 গুণিত 2 ঘর আগে দশমিক আছে মানে 15/100, দুটো শূন্য কেটে গেল, 24 আর 15 গুণ করে দাও, তাহলে উত্তর পেয়ে যাবে। 4 15 60, 6 15 2 30, 36, 6 যোগ করলে 36, তাহলে 360 একক। একক কেন লিখবো, দাম বলেছে তো, তাহলে দাম তো টাকা, ঠিক আছে। এবার কি বলেছে, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। তাহলে এখানে অনিতাদির জমির পরিমাণের অর্ধেক এত অংশ নিজের ভাইকে দিয়েছেন, তাহলে জমির পরিমাণটা বলে দেয়নি, তাই জমির পরিমাণটা এখানে ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে 8 দাগার, তাহলে ধরি অনিতাদির সমগ্র জমির পরিমাণ সমান 1 অংশ, ঠিক আছে, 1 ধরে নেব, 1 অংশ। তাহলে অতএব তিনি তার ভাইকে দিয়েছেন সমান, তাহলে দেখো মোট জমির পরিমাণ 1 অংশ, এখানে বলেছে তার জমির পরিমাণের অর্ধেকের, তাহলে যে কোনো সংখ্যাকে অর্ধেক করতে গেলে তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 1-এর অর্ধেক বলতে 1/2, অর্ধেকের 7/8 অংশ, অর্ধেক এর বলতে গুণ 7/8 অংশ তার ভাইকে দিয়েছেন, তাহলে এটা পুরোটা ব্র্যাকেট দিয়ে অংশ, তাহলে কত অংশ ভাইকে দিয়েছেন 7/, ওপরে পরে গুণ নিচে নিচে গুণ, তাহলে 7/, আর 2 16, 7/16 অংশ, ঠিক আছে। এবার বলেছে বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন, তাহলে সমগ্র জমি পরিমাণ 1 অংশ, ভাইকে দিয়ে দিয়েছেন 7/16 অংশ, তাহলে বাকি জমি পরিমাণ কত, অতএব বাকি জমির পরিমাণ সমান সমগ্র থেকে মানে 1 থেকে বিয়োগ করে দেবো যতটা দিয়ে দিয়েছেন 7/16, ঠিক আছে, সমান, তাহলে 1-এর নিচে কিছু না মানে 1 আর 16 লসও কত 16, তাহলে 16কে 1 দিয়ে ভাগ করলে 16, 16কে 1 দিয়ে গুণ করলে 16, বিয়োগ 16কে 16 দিয়ে ভাগ করলে 1, 1কে 7 দিয়ে গুণ করলে 7, এটা নিশ্চয়ই জানো। ভগ্নাংশে বিয়োগ প্রথমে হরগুলির লসাগু করতে হবে, লসাগুকে প্রথম ভগ্নাংশে হর দিয়ে ভাগ, ঠিক আছে, তাই যে ভাগফল আসবে উপরে লবের সাথে তা গুণ হয়ে যাবে দিয়ে বসে যাবে, আর মাঝখানে যে সাইনটা আছে সেই সাইনটা বসে গেল। 16 আর 7 বিয়োগ করলে তাহলে কত হচ্ছে 9, 9/16, তাহলে এত অংশ হচ্ছে বাকি জমির পরিমাণ, ঠিক আছে। তার কয়জন ছেলে 3 জন, তাহলে 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন, তাহলে প্রত্যেক ছেলে কত পাবে, তাহলে অতএব প্রত্যেক ছেলের পাওয়া জমির পরিমাণ, ঠিক আছে, পরিমাণ সমান, তাহলে বাকি জমি এইটা, একে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে 3 দিয়ে ভাগ মানে নিচে 3টা চলে আসবে, তাহলে নিচে 16 ছিল তার সাথে 3 গুণ হয়ে গেল, তাহলে পুরো ভগ্নাংশটাকে 3 দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে কীভাবে হলো একবারটি দেখিয়ে দিচ্ছি, তাহলে দেখো 9/16, একে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে যদি ভাগ করি
তাহলে কীভাবে হচ্ছে, তাহলে যে কোনো সংখ্যার নিচে কত থাকে, 1 থাকে। তাহলে আমি আগে বলেছি যে ভাগ চিহ্নটাকে যদি গুণ চিহ্ন করতে হয় তাহলে প্রথমে ভগ্নাংশটা যেমন আছে লিখে দেবো, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করার জন্য পরের ভগ্নাংশের অনন্যক লিখতে হয়, মানে পরের ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে 1/3 হয়ে যায়। তাহলে 1/3 মানেই কি এখানে তাহলে কি 9/16 গুণিত 3, ঠিক আছে, এটা রাফ ওয়ার্ক। তাহলে এখানে যদি কাটাকুটি করা হয় 3 1 3, 3 3 9, তাহলে 3/16, 3/16 এত অংশ, ঠিক আছে, এত অংশ। তাহলে এটি যদি এখানে বলেছে যে ছবির সাহায্যে দেখায় বা চিত্রের সাহায্যে দেখায় যে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল, তাহলে প্রত্যেক ছেলে পাওয়া জমির পরিমাণ এটা যদি ছবির সাহায্যে দেখাতে হয় তো তোমরা দেখিয়ে দেবে। তো দেখো এটা দুভাগ করছি, এটা যদি সমগ্র জমিটা হয়, প্রত্যেক ছেলের পাওয়া জমির পরিমাণ 3/16, 3/16 বলতে কি জমিটাকে যদি 16টা ভাগ করা হয় তার মধ্যে 3টে ভাগ এক একটি ছেলে পেয়েছে, ঠিক আছে। তাহলে জমিটাকে যদি আমি 16টা ভাগ করি তাহলে 16টা ভাগ করতে গেলে এখানে একটা লাইন টেনে দিয়েছি, 2টো ভাগ হয়ে গেছে, আর এই বরাবর 8টা ভাগ করে নেবো। তাহলে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, এদিকেও 8, তাহলে 8 আর 8 16, তাহলে 16টি মোট খণ্ড হয়ে গেল জমিটা। তাহলে 16টি খণ্ডের মধ্যে 3টে খণ্ড এক একটি ছেলে পেয়েছে, তাহলে ছেলেটি এক এক ছেলে পেয়েছে, 3টে যে কোনো খণ্ডতে তোমরা রং করে দেবে, তাহলে এটাই হয়ে গেল 3/16 অংশ, ঠিক আছে।